এই হচ্ছে আমার একজোড়া নাগরা। বেশ কিছুদিন এটা ব্যবহার করা হয় না। এটা শু র‍্যাকের মধ্যে ছিল। তারপরে এরকমভাবে ময়লা হয়ে যায়। দেখেন কি বাজে একটা অবস্থা। এবং এইটাকে আমরা আজকে মাত্র ৫ মিনিটে একদম চকচকা পরিষ্কার করে ফেলবো। মনে হয় এমন কেউ নাই যে লেদারের জুতা বা স্যান্ডেল ব্যবহার করি না আমরা। তো আমাদের লেদারের জুতা বা স্যান্ডেল কয়েকদিন ব্যবহার করার ফলে সেটা ভীষণ ময়লা হয়ে যায় বা দেখতে খারাপ হয়ে যায়। তখন আমরা চলে যাই মুচির কাছে। কিন্তু এই আপনার বাসা থেকে মুচির কাছে যাওয়া এবং স্যান্ডেল বা জুতাটাকে কালার করে নিয়ে আসা, এটা একটা বড় সময় সাপেক্ষ ব্যাপার এবং সেই সাথে খরচেরও ব্যাপার। যেমন এক জোড়া জুতা বা স্যান্ডেল কালার করতে মিনিমাম ৳৪০ থেকে ৳৫০ খরচ হয়। সেক্ষেত্রে আমি আপনাকে আজকে এই ছোট্ট ভিডিওতে একটা ছোট্ট টিপস দিয়ে দিব যেখানে মাত্র ৳২ এবং ৫ মিনিট সময় খরচ করে আপনি এই কাজটা নিজে, নিজে খুব সহজে করতে পারবেন। আপনাকে মুচিও খুঁজে বের করতে হবে না। আবার টাকা খরচ করে, সময় খরচ করে সেখান থেকে কালার করেও নিয়ে আসতে হবে না। এই কাজের জন্য আমি আমার একটা চামড়ার স্যান্ডেল নিয়ে এসেছি এবং আপনাদের দেখাবো শুরুতে কেমন ছিল এবং কাজটা করার পর কেমন হয়। এই কাজের জন্য আমাদের যা দরকার তা হচ্ছে আমাদের সেই ময়লা জুতা বা স্যান্ডেলটা। এর পাশাপাশি আমাদের লাগবে একটা শু ব্রাশ এবং একটা বাটিতে কিছু পানি এবং সেই সাথে আপনি যেকোনো রকম একটা ন্যাকড়া নিতে পারেন, একটা কাপড়ের টুকরা নিতে পারেন। আমি এটা নিয়েছি এবং এর সাথে আরো একটি জিনিস লাগবে সেটা একটু পরে দেখাচ্ছি। প্রথমে আমরা এই ব্রাশ দিয়ে জুতাটাকে ব্রাশ করে উপরের ধুলাগুলো দূর করে নিব। এই ব্রাশটা করলে জুতার উপর থেকে উপরে যেই হালকা ধুলাগুলো আছে এই ধুলাগুলো এখান থেকে উঠে যাবে। এভাবে আরো একটা একই কাজ করে পরিষ্কার করে নিব। বাস, উপরের ধুলাগুলো সরানো হয়ে গেল। এবার আমরা যে পানিটা নিয়েছিলাম এই পানিতে কাপড়ের টুকরাটা ভিজাবো এবং কাপড়ের টুকরাটা ভালো করে চিপে নিব। এবার জুতার উপরে আস্তে আস্তে ডলে পরিষ্কার করে নিব। এতে করে এর সাথে লেগে থাকা ময়লাগুলো খুব সহজেই উঠে যাবে। কিন্তু এই পানিটা যখন শুকাবে তখন আপনার জুতাটা ঘোলা দেখাবে। কালার করার মতো চকচক করবে না। এবার আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি এই কালারের কাজটা করবেন কোনো রকম কালার ব্যবহার না করে এবং সেটা আগের থেকে অনেক বেশি চকচকা হবে। আগে আমরা এটা ধুলাটা পরিষ্কার করে নেই। সামান্য একটু সময় দিলে এই ঝামেলার কাজটা আপনি বাসায় খুব সহজেই করে নিতে পারবেন। এই দেখেন কি অবস্থা। আগের থেকে বেশ ভালো। কিন্তু এই পানিটা শুকিয়ে গেলে এটা আবার ঘোলা দেখাবে। সেটাই ঠিক করব। পাশাপাশি এটাও করে নেই। আপনাদের সময় বাঁচানোর জন্য আমি ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি। ভিডিওতে দেখার জন্য আমি একটু তাড়াহুড়া করছি। আপনি একটু সময় নিয়ে করবেন তাহলে আপনারটা আরো বেশি সুন্দর করে পরিষ্কার হবে। ভেতরের সাইডটা করি। তাহলে আমরা একটা বড় পরিবর্তন দেখতে পারবো এবার। এই দেখুন, আগের থেকে বেশ ভালো। এইবার এখানে আমি আরেকটা জিনিস ব্যবহার করব, যেটা আপনাদের এখন দেখাবো। এবার এই কাজের জন্য আমরা নিচ্ছি ৳২ দামের একটা শ্যাম্পু। মাত্র ৳২ দামে আপনি যেকোনো শ্যাম্পু পেয়ে যাবেন। সানসিল্ক পাবেন বা অন্য যেকোনো শ্যাম্পু পাবেন। সেই শ্যাম্পুটা নিবেন এবং যেই কাপড়টা দিয়ে আপনি এতক্ষণ কাজ করলেন, সেই কাপড়টা আরেকবার ভালো করে ধুয়ে নিবেন পরিষ্কার পানিতে। তারপর এই কাপড়ের সাথে কিছুটা শ্যাম্পু আপনি লাগিয়ে নিবেন। এভাবে। এরপর আপনার জুতার সাথে
শ্যাম্পুর প্রলেপটা আস্তে আস্তে দিয়ে দিবেন। এভাবে দেখবেন কোথাও যেন বাদ না থাকে। একটু ভালো করে শ্যাম্পুটা জুতার সাথে মিশিয়ে নিবেন। হালকা ফেনা হবে কিন্তু সেটা সমস্যা না। একটু পরে মুছে নিলে ফেনাগুলো চলে যাবে। এবার এভাবে প্রত্যেকটা কোণা, প্রত্যেকটা জায়গা আমরা এটা দিয়ে পরিষ্কার করে নিব। ভেতরে বাহিরে। এতে আপনার জুতাতে শ্যাম্পুর একটা সুন্দর স্মেল হবে। এবার দেখেন এটাও শুকিয়ে যাবে, কিন্তু এটা শুকিয়ে গেলে আগের মতো ঘোলা হবে না। এটা শুকিয়ে গেলে এখন আপনার জুতাটা পরিষ্কার চকচকা থাকবে। এবার আরো একটি পার্ট করে নেই, তারপরে আপনাদের সম্পূর্ণটা দেখাবো। সেকেন্ড পার্টে নিলাম। আমাদের কাজ প্রায় শেষের দিকে। আমি আবারও দেখাচ্ছি। এইভাবে আপনি আপনার জুতা বাসাতে মাত্র 2 টাকা খরচ করে একদম প্রফেশনাল ভাবে আপনি এটা ক্লিন করে নিতে পারবেন। আমাদের কাজ শেষ। এবার এই জুতাটাকে এভাবে কিছু সময় রেখে দিতে হবে। সময় রেখে দেওয়ার পর এই পানিটা যখন শুকিয়ে যাবে তখন আপনি একটা শুকনা কাপড় দিয়ে এটা মুছে নেবেন। তাহলেই আপনার জুতা একদম পরিষ্কার চকচকা হয়ে যাবে। শুকনা কাপড় দিয়ে মুছে নিলাম। এবার দেখুন ম্যাজিক। এভাবে মাত্র 2 টাকা খরচ করে আপনি আপনার চামড়ার জুতা বা স্যান্ডেল পরিষ্কার করে নিতে পারবেন বাড়িতে বসেই। আপনাকে কোনো মুচিও খুঁজতে হবে না। আপনাকে সময় এবং টাকা খরচ করে কাজটা করাতেও হবে না। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।